হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটিল হার্ট ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, একটু ঠান্ডা লেগে গেছে। তো কদিন আগে প্রচুর ঠান্ডা জ্বর ছিল এক্সাম টাইমে। মানে এতদিন কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারিনি, কারণ এক্সামের প্রচুর চাপ ছিল। আজকে এক্সামটা শেষ হলো, তো সেই জন্য আমি ভিডিওটা শুরু করলাম। আজকে এখন বাজে 7:30, তো আমি ভাবলাম কিছু একটা তৈরি করে খাওয়া যেতে পারে। তো এখন ঘরে আমার কাছে আপাতত যা আছে আমি সেটা দিয়েই একটা কিছু তৈরি করব এবং সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম এই সব কিছু বোধহয় একাকেই করতে হবে। তারপর দেখলাম না, সবাই দলবল বেঁধে আমার রুমে চলে আসলো। এসে হাতে হাতে কাজও আরম্ভ করে দিল। আমার তো বেশ ভালো লাগছিল। আর সন্ধ্যাবেলাটাই সবাই মিলে একসাথে কিছু খাওয়ার মজাটাই আলাদা ছিল। হোস্টেল বলে কথা, এই ভিডিওটা যখন দেখছি পুরোনো দিনটা আবার মনে পড়ে যাচ্ছে। কি ভালোই না ছিল সেই দিনগুলো। ভালোভাবে উপভোগ করার আগেই কেমন যেন খুব তাড়াতাড়ি 3টে বছর কেটে গেল। আর কোথায় হারিয়ে গেল সব সম্পর্ক। তখন অবশ্য এইসব জিনিসকে নিয়ে অতটা মাথা ঘামাতাম না। ভাবতাম কবে যে জব করব, নিজে কিছু টাকা উপার্জন করব, ইচ্ছা মতো ঘুরবো ফিরবো, বাহ কি আনন্দটাই না হবে। আর আজ বুঝতে পারছি সেই দিনটাই ভালো ছিল, যেখানে না ছিল কোনো ঝামেলা, না ছিল কোনো ঝঞ্ঝাট, না ছিল কোনো টেনশান। মুক্ত আমি, মুক্ত জীবন। আর চোখের সামনে যখন এই দিনগুলোকে দেখি তখন সত্যি বড্ড মিস করি সেই দিনগুলো। সময় থাকতে সময়ের মর্ম কেউই বোঝে না। কথাটা অবশ্য ঠিক। সেই সময়টাই এই দিনটার মর্ম বুঝতে পারিনি, যে একদিন এই দিনটাও আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আগেই বলেছিলাম ঘরে থাকা জিনিস দিয়েই আমি কিছু একটা খাবার বানাবো। তো এখানে কথা বলতে বলতে শসা, টমেটো, পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছিল। আর ছোলা ভাজা, নিমকি, চানাচুর আর বাড়ি থেকে বানিয়ে আনা বিভিন্ন রকম মশলা, লঙ্কার গুঁড়ো, বিট নুন, লেবু দিয়ে সুন্দর এক চাট বানিয়ে ফেললাম। সবাই খাচ্ছে, সবাই হাই করে দাও একটু। আর কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর মাখানো হয়েছে। হ্যাঁ, সবাই একটু বেশি করে লাইক কমেন্ট করে দিও অরিজিতাকে। অরিজিতাকে না, অরিজিতার চ্যানেলকে। বাই বাই। এই তোমরা সবাই বাই করে দাও। বাই, টাটা।